ছোট্ট সবুজ একটি গ্রাম। আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ। বাতাসে ভেসে আসছে শান্তির বার্তা, ভালোবাসার আলো। এই গ্রামের মাঝখানে একটি ছোট্ট দোকান গুছিয়ে নিচ্ছে রাফসান। এইবার দোকানটা একটু সুন্দর করে সাজাতে হবে, সবাই যেন খুশি হয়। বাবা, মন দিয়ে করিস, আল্লাহ পরিশ্রমের মূল্য দেন। ইনশাআল্লাহ আম্মু। বাবা, কম লাভ হলেও হালাল আয় করিস। আম্মু, আমি কখনো কারো কষ্টের ওপর লাভ করব না। সকালের বাজারে তাজা সবজি আর ডাল কিনছে সে। প্রতিটি জিনিস বেছে নিচ্ছে যত্ন করে। রাফসান ভাই, আজ ভালো বেগুন এসেছে, ভালোটা দিন ভাই, আমার ক্রেতারা যেন খুশি থাকে। অন্যদিকে জলিল, বুঝছো, এই রমজানে দাম না বাড়ালে বোকামি হবে। ঠিক বলেছেন চাচা, মানুষ তো কিনবেই, দেখো লাভটাই আসল কথা। এই নিন গরম গরম পেঁয়াজু, আর এটা তাজা জিলাপি। মাশাআল্লাহ, কত সুন্দর সাজিয়েছ, আপনাদের জন্যই তো। এই যে, দাম তো আগের মতোই আছে, ন্যায্য দামই রাখছি ভাই, রোজায় বেশি নেওয়া ঠিক না। আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিক। অন্যদিকে কিছু দোকানে দাম লেখা হলো দ্বিগুণ। লোভের কালো ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাজার জুড়ে। গ্রামের মানুষ চিন্তিত। একজন মা সন্তানের হাত ধরে ভাবছে, আজ কি ইফতার হবে ঠিক মতো? ঠিক তখনই রাফসানের দোকানে জমে উঠল ভিড়। হাসি মুখে মানুষ খাবার নিচ্ছে, কারণ সততা সবসময় মানুষের হৃদয় জয় করে। এই রাফসান, মানুষ তো তার দোকানে ভিড় জমাচ্ছে, আমরা কি করব এখন? চাচা, দেখছি সে সব ঠিকঠাক করছে, কিন্তু লোভ তো সবাই জানে। আমি শুধু সৎভাবে কাজ করব, অন্যায় করব না। শোন রাফসান, তুমি যদি দাম না বাড়াও তবে সমস্যা হবে, বুঝেছিস? চাচা, আমি কখনো কারো প্রতি অন্যায় করব না। এই মাসে সবাইকে ন্যায্য দামে খাবার দেব। ঠিক আছে চাচা, শুনলে হয়তো তার মাথা ঠান্ডা হবে। যদি আমি অন্যায় করি তাহলে আমার রোজার মাহাত্ম্য কোথায় থাকবে? সততা সবসময় জিতবে। ঠিক তখনই ছোট্ট রিমন লাজুক মুখে এগিয়ে এলো। তার হাতে ছিল মাত্র 20 টাকা। এত কিছু দিলেন, কিন্তু আমার তো কম টাকা। টাকা কম না রে, তোমার হাসিটাই আমার লাভ। টাকার হিসাব নয়, তার কাছে বড় ছিল এক শিশুর হাসি। মানবতাই ছিল তার আসল লাভ। এরপর ধীরে ধীরে এসে দাঁড়ালেন বৃদ্ধ আব্দুল কাকু। কাপা হাতে টাকা গুনছিলেন তিনি, চোখে ছিল অসহায়তার ছাপ। হায় রে, 10 টাকা কম পড়ে গেল বাবা। কিন্তু রাফসানের মনে কোনো দ্বিধা ছিল না। সে হাসি মুখে বাকিটা মাফ করে দিল। বৃদ্ধ কাকুর চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। রমজানের এই দোয়া হয়তো সোনার চেয়েও মূল্যবান। চারদিকে ফিসফিসানি শুরু হলো। দেখছেন, এই ছেলেটা সত্যিই আলাদা, রমজানে এমন দোকানদারি দরকার। সততা আর ভালোবাসা ধীরে ধীরে মানুষের হৃদয় জয় করতে লাগলো। রাফসানের দোকানে ভিড় বাড়তেই করিমের মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সে জলিলকে নিয়ে গোপনে ষড়যন্ত্র শুরু করে, লাভের জন্য যে কোনো পথ বেছে নিতে চায়। করিম গুজব ছড়াতে থাকে, রাফসানের খাবার নিয়ে সন্দেহ তৈরি করে। বাজারে ধীরে ধীরে ছায়া নেমে আসে, কিছু মানুষ সন্দেহ করতে শুরু করে। তবুও রাফসান শান্ত থাকে, সত্যের ওপর ভরসা রাখে। কিন্তু পরিচিত মুখ দূরে সরে গেলে তার মন কষ্ট পায়। সে ভাবতে থাকে, সত্য কি শেষ পর্যন্ত জয়ী হবে? মা তার মুখের কষ্টটা বুঝে গেলেন। মা তাকে সাহস জোগাতে বললেন, সত্যের পথে থাকলে ভয় কিসের বাবা? মানুষ আজ না বুঝলে কাল বুঝবে। মায়ের কথায় যেন নতুন শক্তি পেল রাফসান। তাই রাফসান ভেঙে পড়ল না। সে বিশ্বাস করল, সত্যের শক্তি সময়ের চেয়ে বড়। সবাইকে সামনে দাঁড়িয়ে সে বলল, আমি যা বিক্রি করি তা নিজের পরিবারের জন্য রাখি। কথাগুলো বাজারের বাতাসে ভেসে গেল। গুজবের ঝড় পুরো বাজারে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই মিথ্যার ভেতরে একজনের মন অশান্ত হয়ে উঠেছে। জলিল বুঝতে পারছে, মিথ্যার ভার বেশিদিন বুকের ভেতর লুকিয়ে রাখা যায় না। করিম দাঁত চেপে ফিসফিস করে বলল, চুপ থাক, না হলে তোরে বিপদ হবে। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। জলিলের চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। একটা গভীর নিঃশ্বাস নিল জলিল। মনে মনে বলল, আর সত্যটা বলবি। সবাইয়ের সামনে দাঁড়িয়ে জলিল বলল, এই গুজবের পেছনে করিম ছিল। মুহূর্তেই পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল করিমের দিকে। মানুষের চোখে রাগ আর হতাশা। কেউ কেউ করিমের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন রাফসান শান্তভাবে হাত তুলে বলল, ভুল মানুষ করতেই পারে, কিন্তু সংশোধনটাই আসল। করিম মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। রাফসান মৃদু হাসি দিয়ে তাকে ক্ষমা করে দিল। মানুষ বুঝল, ক্ষমাই আসলে সবচেয়ে বড় শক্তি। রাফসান,
করিম আর জলিল তিনজন মিলে আবার দোকানের কাজ শুরু করলো। ধীরে ধীরে বাজারে আবার ভিড় জমতে লাগলো। মানুষের বিশ্বাস ফিরে এলো। মিথ্যা যতই ছড়াক, শেষ পর্যন্ত সত্য আর ক্ষমাই জয়ী হয়। এমন গল্প নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।